উপদেষ্টা পদত্যাগ না করায় আমরা সবাই টাকা থেকে শেখ হাসিনার আবার বাংলাদেশ রাতের বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে ফের জুলাই আন্দোলন, আবারও রণক্ষেত্র ঢাকা। এবার শিক্ষার্থীদের লাঠিপেটা, ইউনূসের পুলিশের হাসপাতালে ৭৫ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ১ মাসের মধ্যেই ফের বাংলাদেশে পরিবর্তন। আগস্টে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা তথ্য সামনে এলো শুনে চমকে উঠবেন আপনি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৫৬ জন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হতে পারলেন আসিফ নজরুল, আবরার ও শফিকুল আলম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব অবশেষে শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ফের জুলাই আন্দোলন, এবার শিক্ষার্থীদের লাঠিপেটা, ইউনূসের পুলিশের হাসপাতালে ৭৫। সেই জুলাই, সেই ঢাকা, সেই ছাত্র আন্দোলন। কেবল ১ বছর ডিঙিয়ে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের ও নিহত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এসএসসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা। মঙ্গলবার দুপুর থেকে রাজধানী সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পাল্টা শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার অভিযোগ মোহাম্মদ ইউনূসের পুলিশের বিরুদ্ধে। আহত ৭৫ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের আওয়াজ ক্রমশ ছড়িয়ে পড়ে ঢাকা শহর জুড়ে, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। প্রথম আলোর সূত্রে জানা গিয়েছে, আন্দোলনের জেরে সচিবালয়ের সবকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার বেলা ২:৩০টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এক এইচএসসি পরীক্ষার্থী জুনায়েদ আহমেদের বক্তব্য, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরেও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। এরপর রাত ৩টে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে তারা। ছাত্ররা স্লোগান দিতে থাকেন, ভুয়া ভুয়া এবং আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দেয়। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুর আরবার ও শিক্ষা মন্ত্রকের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সদ্য প্রকাশিত মাধ্যমিক এসএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিক্ষোভ দেখায়। এ সময় তারা সচিবালয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি ঘটে। বিকেলের দিকে ৪ দফায় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এই সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেই আইনশৃঙ্খলা রক্ষকদের সামনে ধস্তাধস্তি শুরু হয়। জানা গিয়েছে, সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত হয়েছেন ৭৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ মাসের মধ্যেই ফের বাংলাদেশে পরিবর্তন। আগস্টে দেশে ফিরবেন শেখ হাসিনা, যা তথ্য সামনে এলো শুনে চমকে উঠবেন আপনি। তবে কি সত্যি ফের বাংলাদেশে ফিরতে চলেছে হাসিনা রাজ? সম্প্রতি একটি ভিডিও বার্তায় শফিউল দাবি করেন যে বাংলাদেশ হাসিনার আমলে চরম উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল। বর্তমানে ভারতে আছেন শেখ হাসিনা।
কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আগামী আগস্ট মাসের আগেই ফিরে যাবেন বাংলাদেশে? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের এমন মন্তব্যের জেরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি সত্যি ফের বাংলাদেশে চলছে হাসিনা রাজ? সম্প্রতি একটি ভিডিও বার্তায় শফিউল দাবি করেন যে বাংলাদেশে হাসিনার আমলে চরম উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই মৌলবাদ এবং সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তার কথায়, আমাদের প্রত্যাশা আমাদের দেশে 1 মাসের মধ্যে পরিবর্তন হতে চলেছে। এই বিষয়টা নিশ্চিত যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগস্ট মাসের আগেই বাংলাদেশে আসবেন। যদিও শফিকুল আলম চৌধুরী নাদেল বর্তমানে অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে। এই পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে, অনেকের বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মাসের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন। শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল সচিবালয় ও রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটিতে প্রায় 6 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কলেজের বাইরে ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তারা আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। অন্যদিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে সচিবালয়ে আন্দোলন চলাকালীন সময়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে এক যুবককে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে বলে বলতে শোনা যায়। ওই যুবকের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেগো সংবলিত টি-শার্ট রয়েছে। অনেকেই বলছেন যুবকটি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। এছাড়া এই ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হতে পারলেন আসিফ নজরুল, আবরার ও শফিকুল আলম। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা 7টা 33 পুলিশের কড়া পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে তাদের গাড়িবহর বের হয়। গাড়িগুলো মাইলস্টোন কলেজের ক্যাম্পাস থেকে বের হয়ে দিয়াবাড়ি সংলগ্ন মেট্রো রেল ডিপো দিয়ে বের হয়ে যায়। এদিন সকাল 10:30টার দিকে 2 উপদেষ্টা মাইলস্টোন কলেজে আসেন। তারা ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থল ঘুরে দেখেন। এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টারা কলেজের 5 নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন। বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 31, আহত 156। উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। মঙ্গলবার 22 জুলাই দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে 2 জন ছাড়া বাকি সকলেই শিশু বলে জানা গেছে। আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা দুপুর পর্যন্ত 31 জন দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা 165 জন। শিক্ষার্থীদের তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। গত বছরের 14 অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে মঙ্গলবার সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন।